নবী ঘরে থাকা অবস্থায় আবু বকর ইমাম হয়ে আবু বকর নামাজ পড়াচ্ছেন আর সাহাবা কেরাম আবু বকরের পিছনে নামাজ পড়ছেন। বুখারী শরীফের রওয়ায়াত আছে গো, শনিবার বৃহস্পতিবার রাত্রি চলে গেল, শুক্রবার চলে গেল, শনিবারের দিন সারাদিন চলে গেল, রবিবারের দিন সারাদিন চলে গেল, রবিবারের দিন সারাদিন গত রাত্রিও চললো, শেষ রাত্রি হয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাহাজ্জুদের নামাজ বসে বসে করছেন। সুবহানাল্লাহ বলে। সোমবারের দিন সকালবেলা মসজিদে নববীতে ফজরের আযান হয়ে গেছে। কিসের আযানের কথা বললাম? ফজরের আযান হয়ে গেল। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিছানার উপরে আছেন। আরে জামাতের সময় হয়ে গেছে। হযরত আবু বকর ফজরের জামাত স্টার্ট করেছেন মসজিদে নববীতে। ইন্দামিন সময় আল্লাহর নবী হযরত আয়েশাকে ডেকে ডেকে বলতেছেন, আয়েশা আমাকে একটু ধারা উঠাও, আমি যাব মসজিদে নববীর দরজায়। বুখারীতে রওয়ায়াত আছে হযরত আয়েশা ধরে উঠালেন নরদের নবীকে। আয়েশার কান্দে ভর দিয়ে 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 নবী মসজিদে নববীর দরজার কাছে উপস্থিত হয়ে গেল। আয়েশার সঙ্গে মসজিদে নববীর সাইডের দরজা নবী যখন দাঁড় হয়ে যায় দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আব্বা নামাজ পড়াচ্ছেন, শত শত সাহাবী আমার আব্বার পেছনে নামাজ পড়ছেন। আল্লাহর নবী দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সাইডের দরজায় দাঁড়িয়ে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি ইমামতি করছেন সম্মুখ থেকে বুঝতে পেরেছেন যে সাইডের দরজায় আখেরি নবী দাঁড় হয়ে গেছে। হযরত আবু বকর ইমামের জায়গা থেকে পিছনে আসার চেষ্টা করছেন। নবী আসছেন, আমি করবো না ইমামতি। দেখেন কত সম্মান। আল্লাহর নবী মসজিদে নববীর সাইডের দরজা থেকে বলছেন, আবু বকর না 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 না, তুমি পিছনে আসিও না, আমি নবী আমার নবী আগেই নামাজ পড়ে নিয়েছি, আমি ইমামতি করতে আসিনি, আমি শুধু তোমার নামাজ দেখতে এসেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবীর সাউন্ড শুনে আবু বকর আমার আব্বা পিছনের দিকে আসলেন না। আমার আব্বা নামাজ পড়াচ্ছেন অবস্থা দেখে আল্লাহর নবী মসজিদে নববীর সবাইকে দেখে মুস্কি হেসে দিলেন। আল্লাহর নবী যখন হেসে দিলেন, এত সুন্দর হাসা হাসলেন নবী, আমি আয়েশা মনে করলাম আল্লাহর নবী মনে হয় পূর্ণ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মনে হয় পূর্ণ সুস্থ হয়েছেন। আল্লাহর নবী মনে হয় পূর্ণ সুস্থ হয়েছেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি মনে করলাম নবী পূর্ণ সুস্থ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নামাজ দেখায় আবার আমার কান্দের বড় করে 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 বিছানার দিকে চলে আসলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞেস করলাম খুশি হয়ে, স্বামী গো আমার, আমি বুঝেছি আপনি পূর্ণ সুস্থ হয়ে গেছেন গো দরদের স্বামী, আমি আপনাকে যেমন আবার ফিরে পেলাম, আমি পূর্ণভাবে ফিরে পেলাম, একটু খুশি হয়ে গেছেন। বলে কেন? বলে হুজুর আপনি যে মসজিদে নববীর দরজা দাঁড়িয়ে এত সুন্দর করে হাসলেন, আপনার তো কোনো অসুখ নাই। নবী বলেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তবে আমি হাসছি কেন তুমি কি জানো? বলে কেন? কেন হাসলেন? একটা কারণ, জমিনের মধ্যে হাজার হাজার নবী রাসূল জমিনের ভিতরে গুজরে গিয়েছেন, যে নবীদের উম্মতেরা ওই নবীদেরকে জমিনের ভিতরে জবাই করেছেন, মেরেছেন, ফিরে দিয়েছেন, তার কথা মান্য করে তাকে মেরে দিয়েছেন। তাদের ভিতরে ইখতিলাফের সৃষ্টি হয়ে গেছে জমিনের মধ্যে। কিন্তু আমার একটা সৌভাগ্যবান নবী, আমি বলি
আর আমি বেঁচে থাকতে বিনা ইখতিলাফে আমার উম্মত আবু বকরকে ইমাম মেনে নিয়ে সবাই সুন্দর করে নামাজ যে পড়ছে, এটা দেখে আমি নবী আমার দিলটা খুশিতে খুশি হয়ে গেছে। এজন্য আমি খুশি হয়ে গেছি। আল্লাহ নবী বললেন আমার উম্মতে ইখতিলাফ নাই, কেউ তো আবু বকর সম্পর্কে কমপ্লেন করলো না, তোর পিছনে নামাজ পড়বো না, সবাই মেনে নিলেন। এজন্য আমি খুশি হয়ে গেছি। তা এদিকে আল্লাহ নবী সালাম, সূর্য উঠছে পূর্ব দিকে, আর আল্লাহ নবীর অসুস্থতা বেড়ে যেতে চলছে, আবার নতুন করে অসুস্থতা বাড়তে চলছে। সূর্য বেশি চলছে, নবীর অসুস্থতা আরো বাড়ছে। আর তো সূর্য বেশি উঠছে, নবীর অসুস্থতা আরো বাড়ছে। হযরত আয়েশা খবর পৌঁছে দিলেন আল্লাহ নবীর অসুস্থতা বেড়ে যেতে চলছে। ফাতিমা ছিল একটু দূরে, ফাতিমাকে বলা হলো, ফাতিমা খবর শুনেছ কি? বলে তোমার আব্বার অসুস্থতা বেড়ে যাচ্ছে। হযরত ফাতিমা তো যারা তার রুম থেকে দৌড়ে দৌড়ে চলে আসলেন আব্বাকে দেখার জন্য। চলে আসলেন, এসে দেখতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, কিন্তু নবীর অবস্থা খুবই শোচনীয়। দরজার ভিতরে দাঁড়িয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার চোখ অবস্থা দেখে হযরত আয়েশার চোখের পানি রাখতে পারলেন না। আয়েশা হযরতে ফাতিমা তাজ-জাহরা কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার কুলের টুকরা হযরত ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদতে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহর নবী হযরত ফাতিমা তাজ-জাহরাকে ডাক দিয়ে বললেন, মা, মারে এগিয়ে আয়। হযরত ফাতিমা এগিয়ে আসলেন, তোর একটা কান দে, আমি তোকে কয়েকটা কথা বলবো। হযরত ফাতিমা ভাবলেন আব্বার অন্তিম সময় বাবা কোন কথা বলে, কান এগিয়ে দিলেন। কারণ তখন নবী জোরে কথা বলতে পারেন না, অলরেডি নবীর শারীরিক শক্তি কমে গিয়েছেন। ফুসফুস করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার স্বামী বিশ্বের নবী তার বেটি ফাতেমাকে কানে কানে ফুসফুস করে কি যেন বললেন। ফাতেমা যতটুকু কাঁদতেছিল তার থেকে বেশি কাঁদতে শুরু করে দিল। হযরত ফাতেমার কান্না বেশি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার দ্বিতীয়বার ফাতেমাকে বললেন, ফাতেমা শুনে নাও, তোমার আরেকটা কাম তুমি দাও, আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই। হযরত ফাতিমা তাজ-জাহরা আবার নবীর মুখের কানে কান এগিয়ে দিলেন। হযরত আয়েশা বলেন কি যেন ফুসফুস করে আমার স্বামী তার বেটির কানের ভিতরে দ্বিতীয়বার বললেন। হযরত ফাতিমার চোখের পানি শুকিয়ে গেল। হযরত ফাতিমা তার আব্বার দিকে, আমার স্বামীর দিকে তাকিয়ে একটু মিষ্টি হেসে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর অন্তিম সময় অথচ ফাতিমা একটু মিষ্টি হেসে দিলেন। আমি মনে মনে সন্দেহ করলাম, আমি নবীর খেদমত করছি আমার স্বামী, আর নবীর ইন্তেকালের সময় ফাতেমাকে বা কি তওবা দিয়ে গেল যেটা আমাকে দিল না। আমার সন্দেহ লাগলো। ওই মুহূর্তে তো জিজ্ঞাসা করতে পারিনি, আচ্ছা দেখবো পিছনে কিছু কি দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর অসুস্থতা বেড়ে যাচ্ছে, বেড়েই চলছে। হযরত আয়েশা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী কথা বলতে পারেন না, কথা বলার শক্তিটা কমে গেল। নবী আমার দিকে তাকিয়ে বারবার বারবার করে যেন কিসের ইশারা করতেছে। কিসের জন্য ইশারা করে? আমি তখন বললাম, হুজুর আপনি কিসের ইশারা করেন গো? আপনার অন্তের সময় কিসের ইশারা করেন? হুজুর আপনি মেসওয়াক করবেন, মানে নবী খুব মেসওয়াক করতেন। আয়েশা বলেন আমি তখন জিজ্ঞাসা করলাম আপনি মেসওয়াক করবেন? আল্লাহ নবী কথা না বলে ইশারায় স্বীকার করলেন, হ্যাঁ আমি মেসওয়াক করব। কোথায় পাবো আমি মেসওয়াক? আমার ভাই আব্দুর রহমান ছিল, আমি আব্দুর রহমানকে বললাম, ভাই আব্দুর রহমান দেরি করো না, আমার স্বামী বিশ্বের নবীর জন্য তুমি একটা মেসওয়াকের ব্যবস্থা করে দাও। আমার ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দিলেন। মেসওয়াক নবীর কাছে দিলাম, কিন্তু নবী ওই মুহূর্তে স্বামী মেসওয়াকটাকে নরম করবে নবীর ক্ষমতা না। এত নবী শক্তি হারিয়ে ফেলেছেন।
আমি আয়সা বললাম, হুজুর আমি কি মেসরটা চিবিয়ে নরম করে দেব? নবী ইশারায় স্বীকার করলেন। আমি আয়েশা ওই মেসরটা চিবিয়ে নরম করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আয়েশা আমার সৌভাগ্যটাই আমার জীবনের ধরে মনে হলো বিশ্বর নবী ইন্তেকাল হয়েছে, আর আমার মুখের লব আল্লাহর নবীর মুখের লবের সঙ্গে মিশে গিয়েছে। ওই মেসাকটা নবী মেসাক করছেন আর নবী একটি দোয়া করছেন। ওই দোয়াটা ছিল আল্লাহুম্মা রাফিকাল আলা। বুখারীতে যে দোয়াটা আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকাল আলা। মাবুদ আমাকে তুমি মাফ করে দাও, আমার প্রতি তোমার রহম নাজিল করো, আর তোমার রহমতের বান্দাদের সঙ্গে আল্লাহ তুমি আমাকে তুমি মিলিয়ে দাও আল্লাহ, উত্তম দস্তুর সঙ্গে তুমি মিলন করো আল্লাহ। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর একটু পরে 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 নবী বলছেন আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার নামাজ যে আমার নামাজ আমার সকল শীতল করে দেয়, আমার নামাজ জন্য এক ওয়াক্ত নামাজ জন্য জমিনের ভিতরে থেকে ছেড়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ 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 বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন। আমার ভাইরা, আমাদের যিনি বিশ্বের নবী নামাজ নামাজ করে জমিন থেকে ইন্তেকাল হয়েছে, সেই নামাজ আজকে আমরা মুসলমান জমিনের ভিতরে ছেড়ে দিয়ে আজকে জমিনের ভিতরে মুসলমান চলছি। আজকে মুসলমান মসজিদ আবাদ করি না, মসজিদের কাছে যাই না, তার কাছে যাই না, মসজিদ আবাদ করি না। আজকে নামাজ আমরা জমিনের ভিতরে পড়ি না, বেনামাজি হয়ে গেছি। অত আমার ছেলের নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, আমি গার্জন জমিনের ভিতরে আছি। অত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, বলে কি সাহাবেরা শুনে নাও, আমি বিশ্বের নবী বললাম মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া আবনা সাবআ সিনিন। আমি বিশ্বের নবী বলে দিলাম, হ্যাঁ সাহাবেরা শুনে নাও, তোমাদের ছেলেমেয়েকে নামাজের হুকুম করো। যখন তাদের বয়স 7 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের তালিম দিয়ে দাও। ওয়াজরিবুহুম, আর তাদেরকে পিটাও করো, তাদেরকে তোমরা মারো। ওয়া আবনা সারাসিনিন, যখন তাদের জমিনের মধ্যে 10 বছর বয়স হয়ে যায় তখন তাদেরকে পিটাও করা হলো, জমিনের ভিতরে নামাজ আদায় করিয়ে নাও। আমার ভাইরা, মুসলমান নামাজ ছেড়ে দিতে পারি না, মুসলমান নামাজ ছাড়বে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলে কি কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বড়ই কামিয়াবি হবে, বড়ই পবিত্রতা হবে যারা এই জমিনের ভিতরে আল্লাহকে স্মরণ করে, যারা জমিনের ভিতরে নামাজ আদায় করেছে। নারায়ে তাকবীর। কিন্তু আজকে একদল লোক পৃথিবীর জমিনের ভিতরে বেরিয়ে গেছে, যারা জমিনে পড়ে, যারা জমিনে অনেক ক্যাসেটে শোনা যায়, অনেক জায়গাতে তারা কিছু 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 করে বেরিয়ে গেছে। বলে নামাজ কেন পড়বো? নামাজ জীবনে একদিন পড়বো, নামাজ একদিন ঠিক মতো কায়েম করতে পারলেও হয়ে গেল, সারা জীবন নামাজ পড়তে হবে না। নামাজ পড়ে কি হয়? যতক্ষণ পর্যন্ত মন ঠিক হবে না এতক্ষণ পর্যন্ত নামাজ পড়া হবে না। এরকম মানুষ অনেক জায়গাতে বর্তমান বের হয়েছে কি বের হয়নি? বলে নামাজ পড়বো একদিন, এরকম মানুষ জমিনের ভিতরে পড়েছে না। নামাজ একদিন নয়, তোমার 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং, 10 বছর বয়স থেকে যতদিন তোমার নিঃশ্বাস আছে এতদিন তোমার নামাজ এই জমিনের ভিতরে তোমাকে আদায় করতেই হবে। তুমি নামাজ ছেড়ে দিতে পারো না। কি তুমি পুরুষ, কি তুমি মহিলা, কি তুমি অন্য, কি তুমি সফরে, কি তুমি বাড়িতে, কি তুমি প্লেনে, কি তুমি সাগরে, কি তুমি জমিনে, কি তুমি উপরে, যে তুমি ঘরে, কি তুমি বাইরে, তুমি যেখানে যাও তোমার নামাজ আদায় করতেই হবে। নামাজ সারা মুসলমানের কোনো গতি নয়। আমার ভাইরা, আজ অন্তত যে